আজকে আমাদের কি হবে বলো? পিকনিক। পিকনিক। এটাকে পিকনিক বলে? আলু কাবলি। আলু কাবরি হবে। কাবরি? এ আগে তুই ভালো করে বল, না হলে তোর ভাগে তো হবে না। আলু কাবরি। আলু কাবরি কি বলে নিচে? আলু কাবলি। ভালো করে বল। আলু কাবলি। আলু কাবলি। আলু কাবলি। আলু কাবলি। আলু কাবলি। হ্যাঁ, কি বলে প্রীত? আলু কাবরি। কাবরি? এই দুটো বাদ, আলু কাবরি দুটো বাদ। রোজ রোজ পড়তে আসা, পড়া করে আসা, পড়া না পারলে শাস্তি পাওয়া রোজ রোজ ভালো লাগে না। এর মধ্যে যদি দু একটা দিন একটু ছাড় হয়ে যায় তাহলে কতই না ভালো লাগে। আমাদের ছোটবেলাতেও এরকম মনে হতো, আর ওরা তো এখন ছোট, তো ওদেরও এরকম মনে হয়। ওরা প্রায় আমাকে বলে যে দিদি একটা দিন চলো না আমরা পড়াশোনা বাদ দিয়ে একটু পিকনিক করি, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে তো কিছু হবে না। সেই জন্য গত শনিবার আমি ওদেরকে পড়িয়ে দিয়েছিলাম এক্সট্রা, যাতে সোমবার দিনকে একটা ছোট্ট পিকনিক করা যায়। ওদের আবদারেই হলো আলু কাবলি, আর আমি বৌদিকে ডেকে নিয়েছিলাম যাতে আমাকে একটু হেল্প করে দেয়। আর এই যে কাগজের খুলিগুলো এগুলো আমি বসেই করে নিয়েছি বাড়িতে, যাতে আরও মজা এসে যায়। এইভাবে খেতে একটা মজাই আলাদা সবাই মিলে। আর এদিকে আমি সব মশলা টশলা রেডি করে রেখেছিলাম, আর বৌদি সব মাখামাখিগুলো করে রেখেছে। নিয়ে সবাইকে এবার বৌদি দিয়ে দিচ্ছে একে একে। তার মধ্যে এই যে এদের দুজন, এই ফার্স্টে যাদের দিল গোপাল আর আবিরের জন্য, ওরা যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খায়, কাঁচা পেঁয়াজ আর তেঁতুলের টক খাওয়া বারণ, তাই ওদের জন্য লেবু দিয়ে আগেই তুলে দেওয়া হয়েছে। পরে আবার তেঁতুল দিয়ে ভালো করে মেখে আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে সবাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। তো বাচ্চাগুলো কত খুশি হয়ে গেল। আর এদের সাথে আমাদেরও সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যখন স্কুলে পড়তাম তখন প্রায় দিন আলু কাবলি খাওয়া হতো। এখন আর সেই সব দিন স্মৃতি। তো এদের সাথে আমাদেরও একটু মজা করা হয়ে গেল। ধনেপাতা আনিস। হ্যাঁ, তুই আমার কথা দিয়ে গেছিলিস ধনেপাতা। সত্যি রে, তুই আমাদের সবাইকে কথা দিয়ে গেলি। কেমন হয়েছে বলবি? এই ও না খেয়ে বলে হেভি। আমি এখনো কিন্তু টেস্ট করিনি, আমি হাত ধুতে। ও এই থালায় নাও না, এক সাইডে। এই না, এইটা রয়েছে তো, এই নাও। এটা কার? ওটা কারণ না। সবার হয়েছে? হ্যাঁ এই কিরকম হয়েছে? দিকে ছিল তোমার দিয়ে। হ্যাঁ? ফ্যান্টাস্টিক। সবাই বল। দারুণ দারুণ। এই পারমিত বল। যার যার কাছাকাছি বাড়ি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। একদম। কাল যেন কাউকে হাঁটুর তলা দিয়ে কান ধরে না দাঁড়াতে হয়।